ভুলটা প্রায় লোকে করে থাকে, আজকে আমারও হয়েছে এই ভুলটা। তোমাদের সবাইকে স্পেন্ড উইথ আসের তরফ থেকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম কিন্তু অনেকটা ইনফরমেটিভ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর কানেক্টিং রুট শেয়ার করব। ভুলটা প্রায় লোকে করে থাকে, আজকে আমারও হয়েছে এই ভুলটা। তার জন্য ভাবলাম তোমাদেরকে একবার একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি। আমরা বেসিক্যালি দমদম থেকে কিংবা বিধাননগর থেকে মেন লাইনে ট্রেন ধরতে গিয়েই এই ভুলটা করে ফেলি যে ডানকুনি লোকালে উঠে পড়ি। আর সেই ট্রেন আমাদের দমদমের পরবর্তী স্টেশন বেলঘড়িয়ার জায়গায় নিয়ে আসে বড়নগর স্টেশনে। তাহলে আমি তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে বলবো যে তোমরা যদি ভুল করে ডানকুনি লোকালে উঠে পড়ো তাহলে তোমরা খুব ইজিলি কিভাবে আবার মেন লাইনে ফেরত যেতে পারবে। ডানকুনি লোকাল মানে যে ট্রেনগুলো দমদমের পর থেকে মেন লাইন বেলঘড়িয়ার দিকে না গিয়ে কড লাইন দক্ষিণেশ্বরের দিকে চলে আসে। যদি তোমাদের এরকম ভুল হয় তাহলে তোমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করো দমদমের পরেই বড়নগর স্টেশনে নেমে যাওয়ার, কারণ বড়নগর স্টেশনে নামলে অনেক রকম অপশান পাবে মেন লাইনে ফেরত আসার। তো তোমরা যখন বড়নগর স্টেশনে আসবে এরকম কখনো ভুল করে, তখন তোমরা বড়নগর স্টেশন থেকে ঠিক সোজা দক্ষিণেশ্বরের দিকে হাঁটতে শুরু করবে এবং তার ঠিক পরেই এরকম একটা নামার সিঁড়ি তোমরা দেখতে পারবে, যে সিঁড়িটা দিয়ে তোমরা নামলে সোজা বড়নগর মেট্রো স্টেশনের দিকে যেতে পারো। হ্যাঁ, তোমরা বড়নগর মেট্রো ধরেও তোমরা কিন্তু আবার ব্যাক করে দমদম স্টেশনের দিকে ফিরতেই পারো। কিন্তু সমস্যা হলো এই জিনিসটা যদি তোমাদের সঙ্গে অনেক রাতে ঘটে বা অনেক ভোরের বেলার দিকে ঘটে, তখন কিন্তু তোমরা মেট্রোর অপশানটা আর পাবে না। তখন তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে আবার ট্রেনেরই অপশান খুঁজতে হবে। মানে তোমরা চাইলে অনায়াসেই খুব সহজেই বড়নগর মেট্রো স্টেশন থেকে মেন লাইন মানে বেলঘড়িয়ার দিকে যেতে পারো। তাহলে তোমরা বড়নগর স্টেশন থেকে মানে বড়নগর রেল স্টেশন কিংবা মেট্রো স্টেশন থেকে তোমরা বেলঘড়িয়া মেন লাইনে কি করে পৌঁছাবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মেট্রো স্টেশন থেকে পুরো নিচে নেমে তোমরা চলে আসলে এসে পৌঁছাবে হচ্ছে ডানলপে। কারণ বড়নগর ট্রেন স্টেশন কিংবা মেট্রো স্টেশনের ঠিক নিচেই হলো হচ্ছে ডানলপ। আমরা এখন ডানলপের যে ফুটে আছি ঠিক তার ওই ফুটে মানে অপর ফুটে চলে গেলে ওখান থেকে অনেক অটো পেয়ে যাবে, যে অটোগুলো বেলঘড়িয়া স্টেশনে আসছে একবারে ডিরেক্ট। আর হ্যাঁ, এই অটোগুলো অনেক সকালেও পাওয়া যায় অনেক রাতেও পাওয়া যায়, সেটা নিয়ে কোনো সমস্যা আশা করি হবে বলে মনে হয় না। কি বন্ধুরা, রুটটা অনেকটা ইজি হয়ে গেল। তো চলো তোমাদেরকে এর সঙ্গে আর একটা বোনাস ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এই যে বেলঘড়িয়া স্টেশনের গার্ডরেলগুলোকে দেখছেন, আগে কিন্তু এইগুলো ছিল না, এগুলো ভেরি রিসেন্ট, এই 2-3 দিন হবে হয়তো এইগুলো বসিয়েছে। আর এইগুলোর দরুন এখন অনেক ফাইনও করছে যদি রেল লাইন কেউ পারাপার করে তার জন্য। তবে হ্যাঁ, এর জন্য খুব সুন্দর একটা সাবওয়ে করে দিয়েছে যাতে মানুষ খুব অনায়াসেই পার হতে পারে। আজকের ভিডিওটা সত্যি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নিজের চেনা জানা পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। তাদের যদি কখনো এরকম ভুল হয় তাহলে তারা এই ভিডিও দেখে উপকৃত হবে।